গরমও চলছে আর তার সাথে বাজারে পটলেরও প্রচুর পরিমাণ যোগান। আর একই পটলের রেসিপি খেয়ে আমরা হয়েছি বোর। তাই আজকে আপনাদের জন্য পটলের একদম নতুন ধরনের একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের পটলের একদম সম্পূর্ণ নিরামিষ একটা ফাটাফাটি রেসিপি। আসুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 8টা পটল। পটলগুলোকে প্রথমেই আমি দুদিক কেটে নেবো একটা ছুরির সাহায্যে। দুটো দিককে বাদ দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু পটলগুলোকে একটু হালকা করে আমরা একটা পিলার দিয়ে গাটাকে একটু ছাড়িয়ে নেবো। অল্প অল্প করে কয়েকটা স্ট্রিপ আমরা যেরকম দেখছেন ভিডিওতে ঠিক সেরকমভাবে কিন্তু ছাড়িয়ে নেব। পটলটাকে এরকমভাবে স্ট্রিপগুলো একটু কেটে নেওয়ার পর আমরা এবার এক একটা পটলকে 3 টুকরো করে নিচ্ছি। 3 টুকরো করে পটলগুলোকে কেটে নেওয়ার পর এবার আমরা একটা চামচ নিয়েছি আর চামচের যে পিছন দিকটা আছে সেইটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের যে শাঁস এবং বীজ আছে সেগুলোকে আমরা বার করে নিচ্ছি। মানে যেরকম দোলমা বানাবার সময় আমরা করি পটলে, ঠিক সেরকম প্রসেসেই কিন্তু আমরা এটা করে ফেলছি। করে ভিতরটা এরকমভাবে আমরা কিন্তু পুরো ফাঁকা করে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। সমস্ত পটলগুলোকেই কিন্তু এরকমভাবে আমরা প্রসেসিং করে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে আমি জীবনের নানা রকম দিক নিয়ে ভিডিও দিই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। ভালো লাগলে যদি দেখে ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। রান্নাটাতে ফিরে আসলাম। এখানে নিয়ে নিয়েছি পনিরের একটা স্ল্যাব 200 গ্রাম ওজনের। এবার এই পনিরের স্ল্যাবটাকে আমরা পুরোটাকে গ্রেট করে নিচ্ছি। ঠিক একটা গ্রেটারের সাহায্যে যেরকম করে হয় মিহি করে আমরা কিন্তু পনিরটাকে এখানে দেখুন গ্রেট করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। তারপর দেওয়া হচ্ছে একটা 1/2 ইঞ্চি টুকরো আদা, যেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে কিন্তু থেতেও করে দিতে পারেন। আদাটাকে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য এবার একটু ভেজে নেব হালকা। আদাটাকে দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। মোট 500 গ্রাম আলু, যেটাকে আমরা ভালো মতো সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটার পুরোটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার অন্ততপক্ষে মিনিট 2 জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আলু সেদ্ধটা মিনিট 2 জন্য নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম 200 গ্রাম, সেই পনিরের পুরোটাই কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা দিয়ে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এটাকে মিশিয়ে নিয়েছি, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। এরপর এতে দিয়ে দেওয়া হলো প্রথমে স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নুন আর চিনিটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে আমরা দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মিক্সড হার্বস। এগুলো কিন্তু বাজারে যে কোনো মানে গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারে বাড়িতে না থাকলে এর পরিবর্তে পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে আবারও মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর আমরা একটা মশলা কিন্তু এখানে অ্যাড করব। সেই মশলার রেসিপিটা আপনাদের জন্য আরও একবার। একটা প্যান নিয়েছি, তাতে 1 টিস্পুন গোটা জিরে দিয়েছি। তাতে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2টো স্টার অ্যানিস, দিচ্ছি ছোট 3 টুকরো দারচিনি, 1/2 জায়ফল দিলাম, 1 টিস্পুন গোটা ধনে, 10টা লবঙ্গ, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ পোস্ত, 1/2 টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর সবশেষে 3টে তেজপাতা। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর তারপর
আমি তেজপাতাগুলোকে আগে তুলে নিচ্ছি, কারণ আমি তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি, তাতে আমার এই মশলাটাকে ড্রাই রোস্ট করতে সুবিধা হবে। এবার এটাকে আমরা একদম লো টু মিডিয়াম ফ্লেম করে মিনিট 4 থেকে 5 নেড়ে যাব ক্রমাগত। এটাকে কিন্তু থেমে গেলে চলবে না, ক্রমাগত নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই মশলাটার গন্ধটা নষ্ট হয়ে যাবে, অন্যরকম একটা বাজে স্মেল আসবে। তো এরকমভাবেই কিন্তু আমরা ভালো মতো 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে করে নিয়েছি। আর তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে রেখেছি। ঠিক কতটা ড্রাই রোস্ট আমরা করেছি দেখুন, তেজপাতাগুলো হাত দিয়ে মুড়ছি আর সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার এই পুরো মশলাটা আমরা নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এটা কিন্তু অতি অবশ্যই একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, না হলে কিন্তু মশলার এফেক্টটা ভালো থাকবে না, মশলা বেশি দিন স্থায়ীও হবে না। এই মশলাটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন স্টোর করতে পারেন, আর যে কোনো নিরামিষ রান্না এটা কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমরা নিয়ে নিয়েছি, আর এবার এটাকে আমরা একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। মশলাটার থেকে হাফ টিস্পুন পরিমাণ পাউডার আমরা এখানে দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে। এটা দিয়ে দেখবেন এর কিন্তু স্বাদ গন্ধ দুটোই কিন্তু দারুণ মাত্রায় বৃদ্ধি পায়। ভালো মতো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানেক সময় নিয়ে, আর তারপর এটাকে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা কিন্তু এখন রেডি। এই পুর থেকে একটা রেসিপি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, আর বাকি পুরটা নিয়ে কিন্তু আমরা আজকের রেসিপিটা কমপ্লিট করছি। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আরও একবার এটাকে আমরা মেখে নেব। যদি ভুলে গিয়ে থাকেন এই পুরটা দিয়ে আমরা কি বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম পনিরের মোগলাই। একবার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চেক করে নেবেন। এবার আমরা কি করব, ওই পটলের মধ্যে এই পুরগুলোকে একটু ঠেসে ঠেসে ভরে দেবো। ভরে দিলাম, দেখুন সমস্ত পটলগুলোকেই কিন্তু আমরা এরকমভাবে রেডি করে নিয়েছি। এইবার আমরা একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন মতো দিয়ে। এবার এটাকে আমরা জল দিয়ে একটা লেই মতো বানাবো। খুব ঘন বানাবেন না, আর একদম পাতলাও বানাবেন না, একটা মোটামুটি কনসিস্টেন্সির আমরা কিন্তু এখানে লেইটা বানিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা লেইটাকে বানিয়ে নিয়েছি, আপনারা যেরকম এখন ভিডিওতে দেখছেন। লেইটা বানানো হয়ে যাওয়ার পর আমরা পটলের টুকরোগুলো নিয়ে যে দিকটা খোলা আছে সেই দিকটা লেইয়ের মধ্যে একটু ডিপ করে নেব। কোনো পটলে দুদিক, কোনো পটলে কিন্তু একদিক, যেগুলো কোণার দিকে আছে। এবার আমরা কড়াইতে সাদা তেল গরম করেছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলের পিসগুলোকে আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এপিট ওপিট করে মোটামুটি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে ভেজে নেব। লালচে করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তেল থেকে সন্তর্পণে তুলে নিচ্ছি। পটল ভাজার যে তেলটা বাকি ছিল সেখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দিচ্ছি, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হিং দেওয়া হলো, আর তারপর দেওয়া হচ্ছে 1 ইঞ্চি আদা, যেটাকে একটু আমরা স্লাইস করে কেটে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। তারপর এখানে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু কষিয়ে নেব। ফ্লেম কিন্তু আমি এই অবস্থায় একদম লোতে রেখেছি, যাতে মশলা পুড়ে না যায়। এবার এতে আমরা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, আর তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আরও একবার মিক্স করে নিলাম সমস্ত কিছু। এবার এখানে দিয়ে দিচ্ছি আমরা 300 মিলিলিটার পরিমাণ জল। খুব বেশি জলে কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি এইটুকু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমরা কিন্তু একে একে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পরে ফিরে এসে আমরা ঢাকনাটাকে খুলে নিলাম,
আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে আমরা কড়াইটাকে ধরে একটু সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি। এইটুকু ঝোল কিন্তু থাকবে গ্রেভিটা। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই এই পটল থাকতে থাকতে সিজনে বানিয়ে ফেলুন। আর কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালেকাল আর লাইফ ইজ প্রেশাস চ্যানেল দুটোকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।